শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতা বিপ্লবে সংগঠিত গণহত্যা, দুর্নীতিবাজের গ্রেপ্তার এবং তাদের অবৈধ সম্পদ প্রয়োগ করা সহ সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, এদেশের হাজারো লাখ কোটি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাজবার, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী নেতা, ছাত্রদের অন্যতম অভিভাবক জননেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখের দরবারে সহ মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের এই গণসমাবেশের দাবিসমূহ নিয়ে। আজকের এই গণসমাবেশের দাবিসমূহ জনগণের দাবি। আজকের এই গণসমাবেশের দাবিসমূহ আপামর দেশের জনগণের প্রাণের কথা। তাই আমি মনে করি আজকের এই জনসমাবেশ এই সিলেট থেকে মুফতি ফয়জুল করিম সাহেবের হুঙ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায় তৈরি হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা বিগত 16 বছর ধরে বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক আচরণ দেখেছেন। এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শুধু অর্থনীতি নয়, সংস্কৃতি নয়, ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সহ এই স্বৈরাচার সরকার পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন রাজনীতির নাম নিলে সাধারণ মানুষ ধিক্কার দেয়। আজ রাজনীতিকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকের মেধাবী মুখগুলো ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর দায়ভার বিগত স্বৈরাচার সরকারকে নিতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বিগত দিনে যারা শাসন করেছে বাংলাদেশকে, তারা প্রত্যেককে এই রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য তারা সবাই দায়ী। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশে একটি আমূল পরিবর্তন করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র পরিবর্তন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি আমাদের ছাত্র ভাইদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন। আমরা আপামর ছাত্র জনতাকে নিয়ে এদেশের 52 আর 71-এর ছাত্র রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই। আমরা আপামর ছাত্রদের সাথে নিয়ে ক্যাম্পাস থেকে নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং হল দখলের মতো অন্যায়কারী ছাত্র রাজনীতির চোখে চোখ রেখে, আঙুলে আঙুল রেখে আমরা কথা বলতে চাই। আমরা বলতে চাই, আগামীতে ক্যাম্পাসে কোন নৈরাজ্য চলবে না, আগামীতে ক্যাম্পাসে কোন হল দখল, টেন্ডারবাজি চলবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীকে মাঠে ময়দানে ক্যাম্পাসগুলোকে চষে বেরিয়ে ইসলামের সুমহান আদর্শে প্রতিষ্ঠার জন্য ছাত্র রাজনীতিকে, ছাত্রদেরকে দাওয়াত দিয়ে, আপনারা জানেন 1 থেকে 31 সকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াত মাস চলতেছে। ছাত্রদেরকে, আপামর ছাত্রদেরকে ইসলামী ছাত্র রাজনীতি বুঝিয়ে এবং তাদের মন মস্তিষ্কে ইসলামী আদর্শ বাস্তবায়নের এক সুমহান পথ পদ্ধতি দেখিয়ে দিয়ে তাদেরকে ইসলামী ছায়াতল নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান ইনশাআল্লাহ। সংগ্রামী সমাবেশ, মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে প্রকম্পিত হবে আজকের সিলেটের রাজপথ।